আমার গায়ে বা আমাদের যারা আছি তাদের গায়ে এক বিন্দু রক্ত থাকতে আপনাদের কোনো সমস্যা হবে না। প্রত্যেকটা আমার অফিসে আসেন, আমরা একটু আলোচনা করব। তাদের কোনো প্ল্যাটফর্ম নাই, তারা নির্যাতিত, তারা বিভিন্নভাবে বিভিন্ন সমস্যা ফেস করতেছে। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। গোবিন্দগঞ্জ উপজেলা ব্যবসায়ী মালিক ও শিল্প সমিতি এই সভায় যারা উপস্থিত আছেন, আমার প্রাণপ্রিয় গোবিন্দগঞ্জের ব্যবসায়ীগণ, তারা যেন প্রত্যেককে প্রাণ খুলে ব্যবসা করতে পারে, তাদের যেন কোনো সমস্যা না হয়। আমি এখানে কোনো দল বা কোনো গোষ্ঠীকে ইন্ডিকেট করব না। আমরা সবাইকে নিয়ে ব্যবসা করব, যারা ব্যবসায়ী তারা ব্যবসা করবে, এখানে দল মতের কোনো প্রশ্নই নেই। এখানে অন্যায়ের কোনো প্রশ্নই নেই। আমরা যারা গোবিন্দগঞ্জে ব্যবসা করব তাদের আমরা ব্যবসায়িক নিশ্চয়তা দিতে চাই। যদি আপনারা আমাদের সঙ্গে থাকেন, ইনশাআল্লাহ আমি কথা দিচ্ছি, আমার গায়ে বা আমাদের যারা আছি তাদের গায়ে এক বিন্দু রক্ত থাকতে আপনাদের কোনো সমস্যা হবে না। এবং বলেছিলেন এই গোবিন্দগঞ্জ ব্যবসায়ী সমিতির একটু সভায় আপনার দাওয়াত, আমি একটু তার কাছে দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়ে নিচ্ছি। কেননা আমি গোবিন্দগঞ্জ বণিক সমিতির কোনো মিটিংয়ে আজ অবধি আমি কোনোদিন অংশগ্রহণ করে নেই এবং ছিলামও না। আমি গোবিন্দগঞ্জ মালিক সমিতির 14 বছর আমি জয়েন্ট সেক্রেটারি ছিলাম। গাইবান্ধা চেম্বার অফ কমার্সের 14 বছর আমি ডাইরেক্টর এবং সহসভাপতি হিসেবে ছিলাম এবং বর্তমানে প্রায় 25 বছর যাবৎ আমি গাইবান্ধা জেলা চালকল মালিক সমিতির সভাপতি হিসেবে আমি আছি এবং মহিমাগত বণিক সমিতিতে আমি অংশ ছিলাম। আমি এই কথাই বলতে চাচ্ছিলাম যে আমার ওখানে কি কাজ, ওই গোবিন্দগঞ্জ বণিক সমিতির সাথে তো আমার কোনো সম্পৃক্ততা নাই, কিন্তু আজকে এখানে আসে আমার এতই ভালো লাগলো এবং আজকের যে নামকরণটা, এই নামকরণটা অত্যন্ত সুন্দর। এখানে আমি বলতে চাই, যেমন গ্রুপ আছে, বিভিন্ন গ্রুপ ব্যবসায়ী আছে, সেই গ্রুপ ব্যবসায়ীরা আজকে আপনি জানেন যে গ্রামের অতীতে একটা হলুদের প্যাকেট করে, মরিচের প্যাকেট করে বাজারে বিক্রি করে যারা বিক্রি করতো, সেরকম সেই গ্রুপ এখনকার গ্রুপ ব্যবসায়ীরা হয়েছে কি, সেরকম মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো থেকে শুরু করে তারা সাংবাদিকতা, তারা সংবাদপত্র, তাদের টিভি চ্যানেল, তাদের বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে যত ইন্ডাস্ট্রি আছে বাংলাদেশে সকল প্রকার ব্যবসা তাদের হাতে আছে। কিন্তু আজকে এমন একটা জায়গায় আছি যে সেই হলুদের ব্যবসায় থেকে শুরু করে একটা ইউনিভার্সিটির মালিক পর্যন্ত আমার মনে হয় এখানে আছে। কেননা এখানে 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 আমি দেখেছি অনেকে বক্তব্য যারা দিয়েছে, তার মধ্যে হাসপাতালের মালিকেরা আছে, গালামালার ব্যবসায়ীরা আছে, সাংবাদিক বৃন্দরা আছে, ছোট পানের ব্যবসায়ীরা আছে এবং শিল্পপতিরাও এখানে আছে, বিভিন্ন চ্যানেলের ব্যবসায়ীরা আছে। সেই জায়গায় আমি উপস্থিত হয়ে আমি অত্যন্ত ধন্য এবং আমি কৃতজ্ঞ এবং আমার প্রয়োজনীয়তা আমি বুঝতে পারছি যে কেন আমাকে এখানে দাওয়াত করে বলা হয়েছে। এই নামকরণটা অত্যন্ত সুন্দর। সকল এই উপজেলার বিভিন্ন বাজারে, যেমন নাজিম বলেছে, বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা এই সংগঠনের সাথে সম্পৃক্ত থাকতে পারে। তাদের কোনো প্ল্যাটফর্ম নাই, তারা নির্যাতিত, তারা বিভিন্নভাবে বিভিন্ন সমস্যা ফেস করতেছে, কিন্তু কারো দেখার নাই, কারো বলার নাই। তো আজকে যেহেতু একটা প্ল্যাটফর্ম আমাদের হয়েছে, আমরা সবাই চেষ্টা করব এই প্ল্যাটফর্মকে শক্তিশালী করতে। আমি ব্যবসায়ী ভাইদের কাছে একটা অনুরোধ রাখবো, যে একটা পানের ব্যবসা করে সে জানি মনে করে না আমি মাত্র একটা পানের ব্যবসা করি, না, কারণ তারও যে মান, এখানে আমরা যারা বসে আছি একই মান, একই মান। সুতরাং আমাদের প্রত্যেকটা ব্যবসায়ী, ছোট হোক বড় হোক, সবাই জানে তারা মনে করতে পারে যে আমরা একজন নাজির প্রধান, আমরা একজন বৌদ্ধ কাকা, এটাই মনে করতে হবে। তবেই আমাদের ব্যবসা, তবেই আমাদের শক্তি, তবেই আমাদের সামর্থ্য বাড়বে।
আমি তো মনে করি গোবিন্দগঞ্জ থানা এটা নর্থ বেঙ্গলের প্রাণ কেন্দ্র। আমরা এমন একটা জায়গার ব্যবসায়ী যে জায়গার উপর দিয়ে দৈনিক শত শত কোচ ট্রাক যায়, সেই রকম জায়গার ব্যবসায়ী। এবং আল্লাহর রহম, অনেক এলাকায় অনেক জায়গায় আমরা শুনতে পাই যে নর্থ বেঙ্গলে যদি থানা লেভেলে বড় কোনো ব্যবসায়ী জায়গা থাকে, সেটা একটা গোবিন্দগঞ্জ, একটা সৈয়দপুর, অনেকেই বলে। তো যাক, আমি আমার কথাটা হলো, আমি আমার বক্তব্য দীর্ঘায়ু করব না। আমি আপনাদেরকে শুধু একটা কথা বলবো। সেটা হলো, প্রথম নম্বর কথা, আমাদের মধ্যে ঐক্য থাকতে হবে। এই যে আজকে আমরা একটা প্ল্যাটফর্মে আসছি, এটা যে সবার ভালো লাগবে এমন কথা না। অনেকেই চেষ্টা করবে আমাদের মধ্যে ভাঙন ধরাতে, করতেই পারে। এই জিনিসগুলো আপনারা মাথায় রাখবেন। কেউ জানি কোনোভাবে কোনো প্রকারে আমাদের মধ্যে ভাঙন সৃষ্টি করতে না পারে। আর একটা প্রস্তাব আমি রাখতে চাই, সেটা হলো, আমরা ব্যবসায়ী, আমরা একটা সমিতি করছি। কি সমিতি? এই ঘরের মধ্যে আজকে এটা আমরা করলাম, কিন্তু না, আমাদেরকে আর একটা কাজ করতে হবে। আমি সভাপতিকে অনুরোধ রাখবো, যে কোনো দিন একটা তারিখ করে, সেই তারিখে আমরা যত ব্যবসায়ী আছি সমস্ত ব্যবসায়ী রাস্তায় একদিন নামবো। একদিন আমরা রাস্তায় একটা মিছিল করব, একটা শোভাযাত্রা করব, যেটা গোটা গোবিন্দগঞ্জ বলতে পারে যে না, ব্যবসায়ী সমিতি, ব্যবসায়ী লোকজন রাস্তায় আছে, এদের গায়ে হাত দেওয়া যাবে না, এদের গায়ে হাত দেওয়া যাবে না। জানি হাত দিলেই হাত যাতে ভেঙে যায়। আল্লাহ যদি তৌফিক দেয়, আমরা সবাই মিলে ভালো থাকবো, কারো ক্ষতি করব না। কিন্তু কেউ যদি আমাদের গায়ে টাচ করতে না পারে, কোনো ক্ষতি করতে না পারে, এটা আমরা সবসময় সজাগ থাকবো। আমাদের এই গোবিন্দগঞ্জ এটা একটা সম্প্রীতির জায়গা। এখানে হিন্দু মুসলমান সবাই আমরা ভাই ভাই। আমরা হিন্দু ভাইদের বাড়িতে খাই, হিন্দু ভাইরা আমাদের বাড়িতে খায়। এটা একটা মিলন মেলা বলতে পারি। এখানে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই, কোনো কিছু নাই। বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু হইতে পারে, বাট আমাদের এখানে ইনশাআল্লাহর রহমতে সবাই আমরা একত্রে